রসুলকে যারা মাটির না বলে নূরের বলেছে, নবীকে ছোট করেছে না বড় করেছে? ছাগল কোথাকার। এটাকে এই মাঠে চাষ দেবো বলে ওদিক থেকে নাঙ্গল ঘুরিয়ে আনছিলাম, তোমাকে বুঝতে দিই না। নবী নূরের তৈরি, নূরের তৈরি, নূরের তৈরি। বোকা কোথাকার। নূরের কোনো বিনিময় নেই, কোনো দাম নেই, মাটির দাম আছে। अल्लाह पाक रसूल के आरशे आजीमे डेकेছে और जिब्राइल के सिदरतुल मुंताहाते दाঁড় করে দে। চাপ ওদা আল্লাহ পাশে রসুল কি হলো? বসে 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 মেজাজ কেটে দে বসে। अल्लाह पाक रसूल के पासे বসিয়ে, रसूल के पासे বসিয়ে মাকামে মাহমুদের চেয়ারে বসিয়ে आमना सामना कथा चलছে और जिब्राइल के सिदरतुल मुंताहाते नामिए दिएছে। अल्लाह तो माटिर सम्मान बाড়াচ্ছিল, আপনি টেনে নামিয়ে দিলেন। যারা রাসূলকে ছোট করেছে ওরা বুদ্ধিমান। চলে বলে এ বাবা কি দেখো খালি ওদিকে ঘোড়ার ডিম খাম খাচ্ছে, আর এই খুচরো ভালো লাগে না, ওকে মানুষ নজর কাটছে। কথা বুঝেন না বোঝেন নাই? শয়তান চাইবে না এদিকে তাকাতে, পাশে কেউ লড়লে ওদিকে তাকাতে হবে, এই জন্যে যে আপনার মেজাজটা কেটে গেলেই আপনার মেজাজে কথাটা ঢুকবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। কোথায় নেটে কি শুনেছেন তাতেই পাগল হয়ে গেলেন? ছি 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 ছি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, বেলালে হাবশি থেকে কালো মানুষ আর কেউ হবে না, কিন্তু জান্নাতে তার একটা স্পেশাল বাংলো আগে থেকে সাজানো আছে, দাসী ঠিক করা আছে, পালং বিছানো আছে। আল্লাহ নবী মেরাজে গেছেন তো হুরো গেলেমান জিজ্ঞাসা করছে আইনা বেলাল ইয়া রাসূলুল্লাহ, আইনা বেলাল ইয়া রাসূলুল্লাহ, বেলাল কবে আসবে, কোথায় বেলাল, কখন আসবে? আমরা তাদের জন্য সেজে বসে আছি, বাসন সাজিয়ে বসে আছি, কবে আসবে? তো বেলালের মতো কুচ্ছিত মানুষ জান্নাতে যাবে, জিবরাইল কোনোদিন জান্নাতে যাবে শুনেছেন? যে জিবরাইলের জন্য একটা বড় জান্নাত আছে শুনেছেন? জিবরাইল জান্নাতে যাবে না। তো জান্নাতের যোগ্য যে সে ভালো না যে জান্নাতের অযোগ্য সে ভালো? কে ভালো যদি বলে? এই আল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে মাটির মানুষকে সেজদা করাচ্ছে। যে সেজদা করে সে ভালো না যাকে সেজদা করে সে ভালো? হ্যাঁ, আল্লাহ জিবরাইলকে দিয়ে রাসূলকে খিদমত করাচ্ছে। যে খাদেম সে ভালো না যে মখদুম সে ভালো? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, आप বলেন এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেটা দিয়েছিলেন ওটা নেওয়া দরকার। নেব ইনশাআল্লাহ, যদি বলেন নেব ইনশাআল্লাহ। রাসূল বলেছিলেন ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা কি যদি বলেন ফরজ? জানেন? জানেন না? ইলম শিক্ষা করা ফরজ। কমিটি ছেলেগুলো কই? সবাই এখানে বসো। খালি ইংরেজগুলোর মতো ঘুরে বেড়াচ্ছে জলসা দিয়ে। একটা বছর এটা তো কমিটি ছেলে, দেখো কমিটি ছেলেগুলো সামনে বসতে হলো। কি বললেন বলেন? ইলম শিক্ষা করা কি যদি বলেন ফরজ কাকে বলে? হলে হবে না হলেও হবে কি, তাই তো? বলছি হ্যাঁ, কোনো জ্ঞান গম্য আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ফরজ মানে কি? অপরিহার্য কর্তব্য যেটা বাদ দেওয়া মোটেই সম্ভব নয়। মানুষের দেহের একটা অঙ্গ বাদ দেওয়া যেতে পারে, কিন্তু ভুল করে মাথা বাদ দেওয়া যাবে না। যাবে? বাদ দেওয়া যাবে? তেমনি আমলের মধ্যে ফরজ হচ্ছে সমস্ত বডির মাথা। যে আমলের ভিতরে ফরজ নয় ওটা ফরজ আমলই নয়।
নামাজে সব ছেড়ে গেলে ঘুরিয়ে ফিরিয়ে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ ছেড়ে গেলেও হয়ে যাবে নাকি? হবে না? হ্যাঁ, হবে না? হবে না। জাকাত এদিক ওদিক করে সব করা যাবে, কিন্তু ফরজ আদায় না হলে জাকাত আদায় হবে না। হজের সব আমল করেছেন, খালি ফরজ ছেড়ে গেলে হজ কাজা করতে হবে, হজ হয় নাই। মুসলমান, তোমার ইলিম শিক্ষা করা ফরজ ছিল। তুমি যদি ইলিম শিক্ষাকে ফরজ মনে না করো, আর ইলিম যদি শিক্ষা না করো, তাহলে লোকে তোমাকে মুসলমান বলেছে, তুমি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে গেছো, কারণ তুমি তো ফরজটাই জানো না। কথা বুঝে এসছে? ইলিম শিক্ষা করা ফরজ, আর জাতি জানে না। পড়ছে পড়ছে, যা যাবি যা, দেখে লেখা যা। ইলিম যে ফরজ, এটা বাপও জানে না, এটা বেটাও জানে না। যে কথা বাপ ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, ও জানে দেওয়া ভালো, একটা ছেলে মৌলবি হওয়া ভালো, আমার উপর যে ফরজ ছিল এটা জানে? জিজ্ঞেস করে জানে না? তার নমুনা বলে দেবো, বলে দেবো। রমজানে রোজা রাখা ফরজ, তাই রোজার শেষে ইফতারি করে, আর রোজার মাস চলে গেলে আনন্দ করে, খুশি করে, ঈদের নামাজ পড়ে, নতুন কাপড় পরে, যে আমি ফরজ আদায় করেছি। হ্যাঁ না? না যদি বলে হজ ফরজ ছিল, ও জানে, তাই হজ করতে যাবার আগে লোককে খাইয়েছে, আর এসে আলাদা পোশাক পরে নিজে হাজি বলেছে। ইলিম শিক্ষা করা যদি ফরজ মনে হতো, ছেলে আলেম হলে গোটা গ্রামের লোকের গুড় জবাই করে খানা খাওয়াতো, যে আল্লাহ আমার দ্বারা একটা ফরজ আদায় করিয়ে নিয়েছে। কোনদিন হাত তুলেছে? ও তো কমপক্ষে হাত তুলে এটাই বলে না যে আল্লাহ আমার মতো গুণেগারকে দিয়ে তুই একটা ফরজ আদায় করিয়ে নিলি, আল্লাহ বলেছে কোনদিন? আরে ছেলের মাথায় পাগড়ি হয়, আর সালা বাপ বসে চার দোকানে বিড়ি খাও, সালা তখনও মধ্যে যায় নাই। এরকম হারামি বাপ কত দেখবে তুমি বাংলায়? ইলিম শিক্ষা যে ফরজ, এই জ্ঞানটাই তার নাই। হালাকি ইলিম শিক্ষা ফরজ ছিল। কথা বলতে দেখবেন চাল্লা, ওই যতদিন আপনি ইলিম শিখবেন না, ততদিন আপনাকে এইরকম মার খেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন না আমিন। মেরে মুহতারাম দোস্তরা, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই যে জলসা শুনতে এসেছি, এই জলসা মানুষের জন্য না জীবজন্তুর জন্য? চলে বলেন, মানুষের জন্য। শুধু মানুষের জন্য না ইমানদারদের জন্য? কথা বলে না, জোরে বলে। সবার জন্য? এই 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 জলসা, ওয়াজ, মিলাদ, নসিহত, এগুলো মানুষের জন্য না জীবজন্তুর জন্য? মানুষের জন্য। সব মানুষের জন্য না ইমানদারদের জন্য? যেটা বলে ইমানদারদের জন্য। আর জান্নাতে যাওয়া সবার জন্য, সব ইমানদারদের জন্য না। বাস এই তিনটে টপিকের উপর দুটো কথা শুনে নেন। তাহলে প্রথম কথা হচ্ছে, আল্লাহ আমাদের মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলেন, আল্লাহ কি করেছে? জোরে বলে, কথা বলে, আল্লাহ কি বানিয়েছে আমাদের? আল্লাহ আমাদের মানুষ বানিয়েছে। এটা খুশির খবর, ভালো, খারাপ না। কিন্তু নিজের দিকে নিজে তাকিয়ে আঙুল দিয়ে দেখে বলুন, আল্লাহ আমাকে তো মানুষ বানিয়েছিল, আমি মানুষ আছি না? না। মানুষ আর জীবজন্তুর মধ্যে তফাৎ কি? মানুষ আর জীবজন্তুর মধ্যে তফাৎ কি? মানুষ পরকালের কথা ভাবে, জীবজন্তু পরকালের কথা ভাবে
পাবে? পাবে না। এই জন্য জীবজন্তু যা পাবে খাবে, যেখানে পাবে খাবে, পেট ভরলেই খুশি হবে, কারণ ওর পরকালের কথা ভাবার কোনো গল্পই নাই। মানুষ তো সে খাবার আগে ভাবে যে, খাবার পরে ভাবে যে, খেতে খেতে ভাবে যে মানুষ সে। জীবজন্তু যখন খায় তো আল্লাহর নাম নিয়ে খায় না, আর খেয়েও আল্লাহর নাম করে না। আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা কি? যখন খেতে বসেছি আল্লাহকে মনে ছিল? যখন অর্ধেক খাওয়া হয়ে গেছে তখনও কি আল্লাহ মনে পড়েছিল? খাবার পরেও আল্লাহ মনে পড়ে বলো? তাহলে আমি কি? জীবজন্তু যখন খায় তখন নিজের পেটটা বোঝে, আর কারোর পেট বোঝে না। সে যে হোক আর যাই হোক, মা হোক আর বাপ হোক। আমি যখন খেতে বসি তাকিয়ে খাই যে আমার বৃদ্ধ পিতা আছে, খেলো কিনা, আমার বৃদ্ধ মা আছে, খেয়েছে কিনা, আমার বাড়িতে আরো 5টা লোক আছে, আমি যে এতটা খাচ্ছি বাকি লোক পাবে কিনা ভাবি। তাহলে আমি কি? জীবজন্তু আর মানুষের মধ্যে তফাৎ কি? জীবজন্তু ইজ্জতের দাম বোঝে না। একটা গরুর কেউ যদি লেজ উঁচু করে দেয়, গরুর আগে না। একটা কুকুরের কেউ যদি ন্যাংটো করে দেয় তো কুকুর আগে না। কিন্তু মানুষকে ন্যাংটো করে দিলে আপনাকে সহজে ছাড়বে, কারণ ওই ইজ্জতের দাম বোঝে। হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, পৃথিবীতে যত প্রাণী দিয়েছে প্রত্যেকটি প্রাণীর ইজ্জতের উপর একটা ঢাকনা দিয়েছে। গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগি দিয়েছে না? মানুষের ইজ্জতের উপরে কোনো ঢাকনা দিয়ে পাঠায়নি আল্লাহ। আল্লাহ পাক মানুষকে ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছে, আর বলেছে তুই ঢেকে নিবি, তুই মানুষ। ও জানোয়ার, তাই আমি ঢেকে দিয়েছি, তুই মানুষ ঢেকে নিবি। দুর্ভাগ্য এইখানে যে যখন ইস্তেঞ্জার টাইম হচ্ছে, পেশাব কিংবা পায়খানা, তখন জীবজন্তু ইজ্জত খুলে সবাইকে দেখিয়ে দিয়েছে আর ঢাকে না। আল্লাহ পাক শোনাচ্ছে জীবজন্তু ইজ্জতের দাম বোঝে না, তাই রাস্তায় খুলে সবাইকে দেখিয়েছে, লজ্জা করে না। তুই মানুষ, তোর জন্য ইজ্জতটা ঢেকে রাখিস, লোককে দেখাস না। তুই মানুষ, তোর জন্য এত বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, কল কারখানা সব তোর জন্য, তুই যেন ওই ভুলটা করিস না। এর পরে যদি কোনো মানুষ নিজের ইজ্জত খুলে রাস্তায় লোককে দেখিয়ে দেখিয়ে পেচ্ছাপ করে, তাহলে ওটা কি? মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, কারণ ঈমান, মানুষের ঈমানের দাম, জীবজন্তুর ঈমানের কোনো দাম নেই। মানুষের ঈমানের দাম আল্লাহর কাছে, জীবজন্তুর ঈমানের কোনো। হুজুর, জীবজন্তুর আমার ঈমান আছে? ও তো কলমাই পড়ে না, এবার ঈমান কোথায়? কালেমা পড়িয়ে যে ঈমান আনিয়েছে,
এই কালেমা পড়ি আপনাকে কি বলেছিল? বিশ্বাস করতে না অবিশ্বাস করতে? তাহলে বিশ্বাসের অপর নাম ঈমান, বিশ্বাসের অপর নাম যদি বলে ঈমান। একটা গরুর ঈমান আছে, তাই সকালে আপনি যখন গোয়াল থেকে খুলে দিয়েছেন, ও বার হয়ে চলে গেছে, এ মাঠে সে মাঠে, এ বাগান সে বাগান, সারা দিন খেয়েছে, আর রাস্তায় বার হয়ে ভুলের জন্য মালিকের কাছে মার খেয়ে পাচার চামড়া ফেটে গেছে, তারপরও সন্ধ্যাবেলা ঘুরে মালিকের গোয়ালে ফিরে এসছে। ওর ঈমান আছে বলে ফিরে এসেছে, ঈমান না থাকলে ফিরে আসতো না। কথা বুঝেছেন? তো গরু তো সকালে বার হয়ে গিয়ে সন্ধ্যাতে ফিরে মালিকের গোয়াল এসেছিল। আপনি আর আমি যে মালিকের কাছ থেকে সব পেয়েছি, বলেন সন্ধ্যাতে মালিকের কাছে ফিরে এসেছি, হ্যাঁ না না? আমাকে মানুষ ভাবি তো আমি ভাবি কি করে? আমি তো এখনো গোয়াল চিনি না। গরু তো তার গোয়াল চেনে। ছাগলের কাছে ঈমান আছে। প্রসবের পরে কলিজা ফেটে রক্ত বইয়ে দিয়েছে, প্রসবের পরে বাচ্চা দুটো যেমনি পড়ে গেছে, গোটা শরীরটা বাচ্চার নোংরাতে ভর্তি, নিঃশ্বাস টানলে মরে যাবে। তাই মা সঙ্গে সঙ্গে নিজের কাছে ছেঁড়া কাপড় চোপড় ছিল না, মোছার কোনো বস্তু ছিল না, নিজের জিভ দিয়ে চেটে নোংরাগুলোকে পরিষ্কার করে বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। মালিক ওখানে গিয়ে নিজের গামছা দিয়ে মুছে দেয় নাই। মালিক গিয়ে বাচ্চা দুটোকে কোলে করে তুলে মায়ের দুধ খাওয়ায় নাই, নিজে মুছে পরিষ্কার করেছে, আর বাচ্চাকে আস্তে আস্তে সাহস দিয়ে তুলে দাঁড় করিয়েছে, আর ফের বাচ্চা এসে নিজের জায়গা দেখে খেয়ে নিয়েছে। শিয়ালের হাত থেকে, কুকুরের হাত থেকে, হিংস্র জন্তুর হাত থেকে বাচ্চা বাঁচাতে গিয়ে মা কখনো নিজের জানটাও দিয়ে দিয়েছে, তবু বাচ্চা দেয় নাই। এমনি করে বাচ্চাকে মানুষ করে বড় করে বেশ যোগ্য করেছে, ৬-৭ কেজি ওজনের হয়ে গেছে, মা বেটা একসঙ্গে ঘোরাফেরা করে। হঠাৎ আপনার বেয়াই আর জামাই এসেছে, কিংবা কোনো বিদেশি বন্ধু এসেছে, তো চয়েস করে খাসিটা মায়ের সামনে থেকে টেনে এনে জাম করে জবাই করে দিলেন। মা দাঁড়িয়ে দেখেছে যে আমার কলিজার টুকরো বাচ্চাকে আমার সামনে জবাই করে দিলে, গোটা মাংসটা ছাড়িয়ে দিয়ে মাংস টুকরো টুকরো করে ভাগ করে দিলে, তারপরে ছাগলটাকে ছেড়ে দিলে, ছাগলটা চলে গেল। গোটা দিন সারা এলাকায় চলেছে, খেয়েছে, সন্ধ্যাবেলা দুটো বাচ্চা ছিল, সে দুটো সাথে করে এনে মালিকের সামনে দিয়েছে, আর বলেছে, মালিক তুই আমার একটা বাচ্চা জবাই করে খেয়েছিস, তারপরও দুটো বাচ্চা এনে তোর সামনে দিয়েছি, কারণ তুই প্রভু, তোর যেটা খুশি করতে পারিস। আমি কিন্তু আমার ঈমান হারাই নাই, ঘুরে তোর কাছে এসেছি। এই ছাগলের সামনে আমাকে দাঁড় করালে ছাগলকে ঈমানদার মনে হয়, আমাকে তো ঈমানদার মনে হয় না। বছরে একদিন জলসা দিয়ে ফেরেশতা হয়ে গেছেন না, মানুষ হয়েছেন নাকি আগে ভাবেন বসে বসে, পরে আমি জলসা শোনাচ্ছি আপনাকে। ছাগলের ঈমান আছে মনে হচ্ছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এত বড় ঈমান থাকার পরও ছাগলের ঈমানের কোনো দাম নাই। আচ্ছা তোমার আমার ঈমানের দাম কত বুঝে নাও। 3 দিন জামাতে গিয়ে ফেরেশতা হয়ে চলে যে মৌলবীর ভুল ধরে। আমার খালি মনে মনে কপালে যে কি আগুন লাগবে খোদা ছাড়া কেউ জানে। ভুল ধরার আগে তো ভাবা দরকার ছিল কার ভুল ধরছে আর কি ভুল ধরছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কুত্তার ঈমান আছে। মালিক পেট ভরে খায়, কুত্তাকে যা খুশি তাই দেয়।
মালিক দামি দামি গোশ খায়, চুষে খেয়ে হাড্ডিটা ফেলে দেয়। ভালো ভালো মাছ মালিক খায়, কাঁটাটা ছুঁড়ে ফেলে দেয়। সবটুকু মালিক খেয়ে যেটুকু বেঁচে যায় সেটুকু কুত্তাকে দেয়, তাই খেয়ে কুত্তা খুশি। এরপরে মালিক লুঙ্গি খুলে নাক ডাকিয়ে ঘুমায়, আর কুত্তা কিন্তু সারা রাত মনিবের দরজায় পাহারা দেয়। কোনোদিন বলে নাই তুই ঘুমুচ্ছি আমিও ঘুমাবো, বলেছে? ওই বাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা। শীতে রাতে মালিক তো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমাচ্ছে বিবি কোলে নিয়ে, ও বেচারি খড়ের গাদার ভেতরে চুপ করে শুয়ে আছে। যে আসুক আর যেখান থেকে আসুক ঢোকলে এই প্রথম কুকুর কি বলে, কি বলে? হ্যাঁ কি বলো, ভোগ ভোগ বলে, বোকা কোথাকার। কুকুর ভোগ ভোগ বলে না, কুকুর প্রথম আওয়াজে বোঝায় আস্তাবুল মখলুকাত, খোদাকে ভয় কর, খোদাকে ভয় কর, তোকে হিসাব দিতে হবে, তোকে কিয়ামতে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে না। কথা বুঝে এসছে আব্বা? গাজার ভেতরে চুপ করে শুয়ে আছে, মালিক শীতে রাতে চোখ মুখ ঢেকে দুটো চোখ বার করে চাদরের কাছে ঢুকঢুক আসছে। তো বুঝতে পেরেছে কি আসছে বলতে নেই। যখন পায়ের আওয়াজে একটু সন্দেহ হচ্ছে মালিক হতে পারে, আবার মধ্যে নাও হতেও পারে, তো তখন কুকুর আসতে দেখে, তখন তাল নিয়ে দেখে কে। দুবার আসতে ডাকে, যখন বুঝতে পারে তখন একটু জোরে ডাকে, আর যখন জোরে ডাকে মালিক বলে এই, যেই মালিক বলছে এই, তো দেখবে খড়ের গাদা থেকে লাফিয়ে নিচে পড়ে পায়ের কাছে মাথা নিচে করে বলে, লেজটা হেলায় আর বলে, মালিক তোমাকে না চিনতে পেরে আমি আওয়াজ জোরে করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে শুনিয়েছিল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতা আমালাকুম। হে রাসূল তোর উম্মতকে বলে দে, যদি ভুল করে নবীর আওয়াজের উপরে তোর আওয়াজ হয় তো জিন্দেগির আমল ওখানেই খতম, জিন্দেগির সমস্ত আমল ওইখানেই শেষ। রাসূল চলে গেছে, আর রাসূলের জায়গাতে আল্লাহ পাক আলেমে দ্বীনদেরকে বসিয়ে রেখেছে, আর বলেছে মসজিদের ইমামের উপরে জোরে কথা বলিস না, লাইফ টাইপের আমল শেষ। এখন তো মৌলবি ভয়ে কথা বলে না, যা বলে মোতোয়াল্লি বলে, হ্যাঁ না বলে, হ্যাঁ ইমাম সাহেবরা তো এখন হাফ চোর, বলার কল নেই। ভাবেন আমল নিয়ে কবরে যাবেন না খালি যাবেন। তো কুত্তা বুঝিয়েছে আমার ভুল হয়ে গেছে, মাথা নিচু করেছে, আমি জীবনে নিচে করেছি। ইমানের মানদণ্ডে মাপলে তো কুত্তার ইমান আমার থেকে অনেক বেশি, কিন্তু কুত্তার ইমান কুত্তাকে জান্নাতে নিয়ে যেতে, আমার ইমান যদি ওর থেকে নিচে হয় আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আমি তখন কুত্তার সমান ইমান আনতে পারিনি, মানুষ হতে পরের কথা। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সত্যি মানুষেরা, আপনি আমি একবার ভেবে দেখি অবস্থা কি চলছে। তো শোনাচ্ছিলাম আগে মানুষ হন, মানুষ হলেই ইমান আনার কথা। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যখন খাবে তো প্রথমে আল্লাহর নাম নিয়ে খাবে, আর কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবারটা সামনে পেয়ে খাচ্ছে আর ভাবছে, আল্লাহ
খেয়ে যে গতরটা হবে, খেয়ে যে শরীরের স্বাস্থ্যটা হবে, এটা জাহান্নামের আগুনে যেন না যায়। আল্লাহ, শীতে যেটাকে ব্ল্যাঙ্কেটের তলায় রেখেছি, গরমে যেটাকে এসির তলায় রেখেছি, স্কিনের জন্য এত দামি ক্রিম ব্যবহার করেছি, চুলের জন্য এত দামি তেল ব্যবহার করেছি, চোখের জন্য এত সুন্দর গ্লাস ব্যবহার করেছি, এই শরীরটা জাহান্নামের আগুনে পুড়লে সহ্য করতে পারবো না। তাই আমার খাবারটা যেন আমার জাহান্নামে যাবার কারণ না হয়, এটা খাবার আগে ভেবে মানুষ খায়, জানোয়ারে ভাবে না। এবার আমি আমাকে ভেবে দেখি, আমাকে মানুষের খাতায় তোলা যাবে না যাবে না? ও খাবে আর মাঝে মাঝে বলবে লাকাল হামদ ওয়া লাকাস শুকর। আল্লাহ, প্রশংসা তোমার, শুকরিয়া তোমার আদায় করি যে তুমি এত সুন্দর খাওয়াচ্ছ। তুমি মাংস সারা পৃথিবীর সব জন্তু জানোয়ারকে খাইয়েছ, কিন্তু আমাকে যে সুস্বাদু করে খাওয়াচ্ছ, আমাকে কাবাব কালিয়া করে খাওয়াচ্ছ, টিকিয়া করে খাওয়াচ্ছ, চাপ ভুনা করে খাওয়াচ্ছ, আমাকে কিমা বানিয়ে খাওয়াচ্ছ। পৃথিবীর কোনো জন্তু জানোয়ার মুরগির গোশত খায়, হয় কাঁচা কিংবা পচা খায়, নোংরামো করে খায়, রক্ত মাখিয়ে খায়, আমাকে পরিষ্কার করে কাবাব বানিয়ে খাওয়াচ্ছ। করতে না। একদিনও জীবনে বলেছি লাকাল হামদ ওয়া লাকাস শুকর? ও শুকর বলবে কোথা, তখন 3 বার ঢোকর মেরে দিয়ে শুকর বলবে। ও খাবার সময় ভাবে নাই কে খাচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, খাওয়া হয়ে গেলে জন্তু জানোয়ারে পালিয়ে যায়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন, পালিয়ে যায়। আমিও আপনি খাওয়া হয়ে গেলে পালিয়ে যাই। খাওয়ার পরে কখনো বলেছি আলহামদুলিল্লাহ? আল্লাহ গো, সত্যি প্রশংসা তোমার যে তুমি উদর ভরে খাওয়ালে। খাওয়ার পরেও শুকর করে না। জন্তু জানোয়ারের শরীরে ক্লান্তি লাগলে যেখানে খুঁজে শুয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে ওখান থেকে কেটে পড়ে। ও শুতে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে শোয় না, আর ঘুম থেকে উঠেও আল্লাহর নাম জোরে বলে। আমিও আর বলে না, আমিও। আমাকে মানুষ বলা যাবে কিনা এটা ভাবেন, জলসা শোনেন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জীব জন্তু কখনো ভাবে না। বিশ্বাস এখনো জীব জন্তুর থেকে বিশ্বাস আমার নিচে। একটা কুকুরে একসঙ্গে 4-6টা বাচ্চা দেয়। ও ভাবে না আমার বাচ্চা কি খাবে আর কে খাওয়াবে। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছে, আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। কিন্তু আপনার আমার বিশ্বাস কি? আমি খাই আর বাচ্চাদের আমি খাওয়াই, বলো। এই জন্য বলেছে বউকে 2টো হলে 3টে নাই, 3টে হলে আমি নাই। কি বলে? বিয়ের পরেই ছেলে নয়, আর একটা হলে 2টো নয়, আর 3টে হলে আমি নাই। তুলে খা। এর ইমান কত পাকা ইমান! উফ! ফেরেশতা যখন জিজ্ঞাসা করে ইমান, বলে 3টেতে আমি নাই। ফেরেশতা বলে ঠ্যাং ধর, ঠ্যাংটা ধর, আর ধরে দোলা মার, বলে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আম। আল্লাহু আকবার। আল্লাহ পাক শোনাচ্ছে, ধর চুলের মুঠি ধর আর ঠ্যাং ধর, ধর ফেল দে। আর দিয়ে বলে সেই জাহান্নাম। তোকে বললে বিশ্বাস হয় না, না ঢুকে দেখ।
এখানে শেখ সাদি বলেছে, খাট্টা হ্যাঁ মিঠা যারা খাকে দেখো, জান্নাত হ্যাঁ জাহান্নাম মারকে দেখো। আর মনে দেখ একবার, খালি দেখবি কি মজা। খালি মনে মনে করছে মরলি হয়ে গেল, মরে গেলি বেঁচে গেলাম, বেঁচে যাস না মাল ফেঁসে গেলাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এজন্য ভাবে মানুষ, জীবজন্তু ভাবে, জীবজন্তু ভাবে ভাবে না। দুর্ভাগ্য, যেখানে ভাবা সেখানেই ভাবে না। সকালে উঠে পাখিটি খালি পেটে উড়ে যায়, ব্যাংক নেই, ব্যালেন্স নেই, ক্ষেত খামার কিচ্ছু নেই, কিন্তু আল্লাহকে পেট ভরিয়ে দেয়, দেয় না? দেয় না কেন? তাবাক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে পাক্কা ভরসা করে বেরোয়। আমি আপনি জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা নাই, কোমরের উপরে ভরসা, ওর বুদ্ধির উপরে ভরসা। আল্লাহ বলতে হবে যা, মার খেয়ে বিকেলবেলা ফিরে ওই কি হয়েছে, খুব মেরেছে। আল্লাহ বলে আমার উপর ভরসা ছিল না? তুই যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলিস আল্লাহ পাক শুনছেন, ভরসা আমার উপরে করে গেলে রাস্তা আমি বার করে দিতাম। তুমি তো আমার উপরে ভরসাই করো নাই, নিজের ক্যাডেতে চলেছ। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে। কি করেছে জোরে বলেন? আর যাবার সময় মানুষ হয়ে যেতে বলেছে। কি হয়ে? জোরে বলেন। হ্যাঁ, যাবো ইনশাল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাল্লাহ। তো মানুষ হয়ে যাওয়ার জন্য 4টে জিনিসের প্রয়োজন। কটা জিনিসের? জোরে বলেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আর নিচে লেখা আছে ফিতরাতিল ইসলাম। প্রতিটি বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, ঈমানওয়ালা হয়ে জন্মগ্রহণ করেছে। ওয়া আবাহু ওয়ালিদাহু ইউহাফিদানিহি, তার বাপ মা তাকে ইহুদি কিংবা নাসারা, খ্রিস্টান, বেঈমান বানিয়ে দেয়। তাই নাবালক অবস্থায় যতগুলো বাচ্চা মারা যাবে সব কটাই জান্নাতি হবে, চাই সে খ্রিস্টানের হোক আর বেঈমানের হোক, চাই সে ঈসাই হোক আর কি বলে আপনার মুচি মুদ্দ ফারাস হোক, সব কটাই জান্নাতে যাবে। সাবালক হয়ে যাবার পরে, তার বুদ্ধি বিবেক পূর্ণ আসার পরে, তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আসার পরে তার উপরে তার কানুন লাগু হবে, তার আগে না। তো মানুষ ভালো মন্দের বিচার করতে পারে, জীবজন্তু ভালো মন্দের বিচার করতে, হারাম হালালের বিচার করতে পারে, জীবজন্তু হারাম হালালের বিচার করতে। মানুষ ন্যায় অন্যায় বোঝে, জীবজন্তু ন্যায় অন্যায় আমি বুঝি। আমি যদি বুঝতাম তাহলে পরের মেয়েকে বৌমা করে এনে ঝিয়ের মতো তার সঙ্গে ব্যবহার করতে পারতাম। আমি যদি বুঝতাম তো ছেলের বাপ হয়ে মেয়ের বাপ কাছে টাকা নিয়ে বিয়ের প্যান্ডেল খাটাতে পারতাম। আমি যদি বুঝতাম তো আমার বিবিকে দিয়ে বন্ধনের লোন এনে সংসার চালাতাম। জন্তু জানোয়ারেও বোঝে না, আমিও এমাল আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে তসবিহ ছবান, ফেরেশতা বলতো না ছবান খেঁচে দেবো একদম। আগে মানুষ হয়ে মসজিদে আয়, যা বেরোন। এই বাবাজিরা, সোনারা, লালিরা, সেকেন্দারপুরের লোকের আর আমার আনবে না, এরপরে আর আনবে না। কিন্তু আজকে যখন চেপে গেছি তো না মাল দিয়ে নামবো না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তো ইমানদারের জন্য, মুসলমানের জন্য কটা কাজ বলেছি? ক্যাটাগরি 4টে। ইমানদার মিথ্যা বলতে জানে না, ইমানদার কাউকে ঠকাতে জানে না,
ईमानदार कानते जाने काउके कादाते जाने ना এটা মানুষের নমুনা যতদিন সাবালক হয় নাই ততদিন বাচ্চা মিথ্যা বলতে জানে জানে যদি বলে বাড়ির ভেতরে খাবার দাবার চলছে ভালো মন্দ চলছে ছেলে করে কাউকে বলি না বলে না আমি বাড়ি আছি কাউকে বলিস না বলে না বাইরে জিজ্ঞেস তোর আব্বা কথা রে বলছে আব্বা বলেছে বাড়ি নাই আব্বা বলেছে বল বাড়ি কারণ হচ্ছে মানুষ মিথ্যা বলতে জোরে বলে পারে না ও মিথ্যা বলবে সেদিন তোমার আমার মতো জানোয়ার হবে যেদিন মানুষ বুঝালে বুঝে যায় জীবজন্তুকে বুঝালে বোঝে যদি বলে বোঝে না ছোট বাচ্চাকে আপনি বোঝান এটা খুব ভালো ভালো আব্বা বলে হ্যাঁ সব জানা ভালো না বলছে না আমার বাপ বলেছে ভালো তুই বললে হবে মানুষ বোঝালে বোঝে মানুষ বুঝালে আমি বুঝি বুঝি 30 বছর ধরে ওলামারা বুঝাচ্ছে আর বুঝাতে বুঝাতে লাল সাদা কালো দাড়ি পেকে সাদা হয়ে গেছে তাতে আবার ফিল্টার মেরে লাল করে ফেলেছে আমি বুঝেছি আজ বুঝি নাই সে আমি যেটা বুঝে রেখেছি সেটাই ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা মানুষকে বুঝালে বোঝে মানুষ কাউকে ধোকা দিতে জানে না মানুষ কানতে জানে কাঁদাতে জানে না বাচ্চা কানতে জানে কাঁদাতে যদি বলে জানে জানে না আমি আপনি কাঁদাতে জানি কিন্তু কানতে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा अल्लाह पाक শোনাচ্ছেন আমি তোকে মানুষ করেছি দেখিস তোকে গর্ব করে মানুষ করেছি আমি তোকে গর্ব করে মানুষ করেছি আর আমি আল্লাহ তোকে খলিফা বানাবো বলেছি কথা দিয়েছি আর বলে দিয়েছি ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন 17 পারায় সূরা আম্বিয়া দেখেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইবাদিয়াস সালিহুন আমি আমার বান্দা যারা নেক হবে সৎ হবে দুনিয়ার বাদশাহী বান্দার হাতে দেব মানুষ যেদিন মানুষের মতো মানুষ হবে বাদশাহী তোর হাতে পাবি কেউ কেড়ে নিতে পারবে না বাবজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা রব্বে জুল জালাল বলে আমার বান্দা যখন সত্যিকারের আমার হবে ও যা বলবে মানুষ মেনে নিতে বাধ্য হবে বাবাজিরা সোনারা লালিরা তো আল্লাহ পাক আপনাকে ভালো মন্দ বোঝার আমাকে আপনাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক হারাম হালাল বোঝার তৌফিক দান করুক ন্যায় অন্যায় বোঝার তৌফিক দান করুক এটা বোঝার জন্য একটা মেডিসিনের দরকার সেই মেডিসিনের নাম কি ইলম কি বলেন হ্যাঁ তাই শুনিয়েছে কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা
ফালা তাকুন খামিসা, উম্মত আমি তোদের জন্য বলে যাচ্ছি, আমি নবী তোদের জন্য নসিহত করে গেলাম, তোদের জন্য উপদেশ দিয়ে গেলাম, আলিম হক কিংবা তালেবে এলেম হক, যদি তা না হতে পারি দ্বিতীয়টা শুনে নে, হয় এদের কথা মেনে নে, তাহলে এদের সঙ্গে ভালোবাসা রেখে দে, পঞ্চম দলেতে যাবি না, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। ও সেকেন্দারপুরের লোকেরা বুকে হাত দিয়ে বলো, আলেম তো হতে পারলাম না, তালেবে ইলম হতে পারলাম না, আলেমরা যা বলে তা মানতে পারলাম না, আলেমদের সঙ্গে ভালোবাসা রাখতে, জোরে বলো। হায় হায়, আমাকে মানুষ মনে হয়? হ্যাঁ, পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি যতদিন অসহায় থাকে ততদিন মায়ের পিছনে পিছনে ঘোরে, বাপের পিছনে পিছনে ঘোরে, ঘোরে না? যেদিন ও নিজে কামাতে শিখে দাঁড়িয়ে যায় সেদিন আর বাপকে বলে, তোকে বাপ বলতে ঘৃণা করছে, তুই বাপ কি ছেলে। যেদিন গরুর বাচ্চা বড় হয়, মায়ের দুধ খাওয়া ছেড়ে দেয় আর ঘাস খেতে শিখে যায়, ওর মায়ের সাথে থাকে। দুধ ছেড়ে গেলে মা ছেড়ে দেয় কারা? গরু যারা। দুধ ছেড়ে গেলে মা ছেড়ে দেয় কারা? ছাগল যারা। আর বড় হয়ে মা বাপকে ভুলে যায় তারা, গরু ছাগলের থেকে শুয়োর তারা, কুত্তা তারা। আপনারা নয়, যারা ছেড়ে দিস তারা। সারা জীবন মার সাথে ঘুরলো, আর যেমনি কোমরে বল এলো আর পাশে একটা কবুতর পেল, মাকে ভুলে পালিয়ে গেল। তখন বুঝতে হবে দেখতে মানুষের মতো ছিল, আসলে গরুর বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা ছিল, এই জানোয়ারের বাচ্চা ছিল, মানুষের বাচ্চা ছিল না। মানুষের বাচ্চা থাকলে মার কাছে থাকতো। গরুর বাচ্চা গরুর ব্যথা বোঝে না, ছাগলের বাচ্চা মা বাপের ব্যথা বোঝে না। মানুষ, তুমি যদি মা বাপের কষ্ট না বুঝতে পারো তাহলে তুমি মানুষ কিসের? তুমি তো জানোয়ারের থেকেও খারাপ। আমার সঙ্গে ঝগড়া করো না, ঝগড়া করলে ওই যে উপরে বসে আছে ওর সাথে ঝগড়া করো। ও বলেছে, আমি বলি নাই। কে বলেছে? হ্যাঁ, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জানোয়ার তো ও বলেছে, আমি বলেছি? আমাকে বলতে বলেছে তাই বলেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহ পাকের বোঝানোর কায়দা মারাত্মক কায়দা। এই আয়াতকে বোঝানোর জন্য একটা আয়াত আগে দিয়ে রেখেছে। ও আয়াতটা বলবো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীর আলোতে তোদের এনেছি, লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। মায়ের বুক কোনটা আর মায়ের মুখ কোনটা তুমি জানতে না। এক পাশে শুয়ে আছে দুজনা, বাপ কোনটা আর মা কোনটা তুমি জানতে না। কে ভাই আর কে বোন চিনতে না। কে দাদু আর কে দাদি চিনতে না। কোনটা মা আর কোনটা খালা এটাই চিনতে
চিনতে চিনতে না। আমি আল্লাহ আস্তে আস্তে শোনার ক্ষমতা দিচ্ছি। ওয়াজআলা লাকুমুস সামা, দেখবে বেশ 40 দিন চলে গেছে, এইবারে বাচ্চা দেখবে ডাকলে মাথা লড়াচ্ছে, তখন বুড়োরা বলে হ্যাঁ এবার শুনতে পাচ্ছে রে, এই শুনতে পাচ্ছে। কথা বুঝেছেন? তারপরে শুয়ে আছে, চোখে একটা কুটি পড়েছে, পানি গড়াচ্ছে, তাকিয়ে আছে, তখন বুঝতে হবে চোখ আছে, মালের এখন কানেকশন দেয় নাই। বেশ 1.5 মাস হয়ে গেছে, তখন দেখবে কচি, তখন হ্যাঁ এবার এবার দেখতে পেয়েছে রে, তখন কে যে ডাকে তার দিকে মুখ ঘুরোয়, তার মানে বুঝতে পারছে, শুনেও ফেলেছে, চোখে দেখতে পাচ্ছে, কিন্তু এখনো বলতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যে আমি আল্লাহ কথা বলিয়েছি কিন্তু খুব দেরিতে, অনুভূতি আর অনুশোচনা করিয়েছি দিলেতে খুব দেরিতে। তো প্রথম শোনার ক্ষমতা দিয়েছি, তারপরে দেখার, আর তারপরে বোঝার। তুই যখন বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবি, চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলবি, যখন তোর শোনার ক্ষমতা হারিয়ে ফেলবি, তখন আমি তোকে মানুষ বানিয়েছিলাম কিন্তু জানোয়ার হয়ে উঠবি, তখন জানোয়ার করে তুলবো। তুই মানুষ হয়ে মরবি আর কবর থেকে জানোয়ার করে তুলবো। যদিও আমরা পুনর্জন্ম বিশ্বাস করি না, আমাদের প্রতিবেশী ভাইরা পুনর্জন্ম বিশ্বাস করে। বলে তুই আগের জন্মে মনে হয় কুত্তা ছিলিস বুঝলি, তাই তো সব এরকম হয়েছে। আমার মনে হয় এখান থেকে চুরি করেছে, যে মানুষ মরবে তো মানুষের মতো হয়ে, কিন্তু উঠবে কিয়ামতে কুত্তা হয়ে, শুয়োর হয়ে, ভেড়া হয়ে। আমার হাদিসটা মনে পড়ছে না, যে কবরে শোয়াতে দেরি, ওর চেহারা পাল্টাতে দেরি হবে না। আপনি জানেন না খবরটা? মুহাক্কিক ওলামাদেরকে জিজ্ঞাসা করুন, মাইয়েতকে কবরে শোয়াতে দেরি, ওর চেহারা পাল্টাতে দেরি হবে না। যে স্বভাব নিয়ে কবরে শুয়েছ ওই স্বভাবের তুমি হবে। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সদী মানুষেরা, হ্যাঁ, সন্তান বড় হয়ে বাপকে বলে কি করে যে তোমাকে বাপ বলতে ঘৃণা করে, তুমি বাপ না, বলে কি করে? এ কথা যদি গরু শুনতে পায় না, বিষ খেয়ে মরে যাবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তো এই মানুষ হওয়ার পরে ইমানের দাম। কথা বুঝে এসছি বাবাজি? বুঝে এসছি ইনশাল্লাহ? তো মোটামুটি ইনশাআল্লাহ আমি আপনি আজ থেকে ভাববো, বুঝবো, আর মানুষ হয়ে ইমান আনবো ইনশাআল্লাহ। বলেন ইমান আনার জন্য কটা জিনিস প্রথমে মেনে নিতে হবে? ওইটাও জানে না, খালি জলসা চলছে, ধোঁধার জলসা চলছে। বাবারা বসে হাতের জমিন থেকে বাবা, এরা মনে করে সারা কি মাল দিচ্ছে রে, আরে তোর কেরামতি শোনাতে পাঠিয়েছে আল্লাহ, তোর বুজুর্গি শোনাতে পাঠিয়েছে আল্লাহ, তোমাকে কোরআন শুনতে পাঠিয়েছে। জিজ্ঞাসা আমার কাছেও হবে, আর জিজ্ঞাসা আপনার কাছেও হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? সেদিন আলেমের কাছেও জিজ্ঞাসা হবে, কারণ বক্তার প্রত্যেকটি বক্তৃতা এই সিসিটিভি থেকে সব চলে যাবে, ইউটিউব থেকে চলে যাবে, ফেসবুক থেকে চলে যাবে, কিন্তু একটা জায়গায় নোট হচ্ছে, সেখান থেকে কোনো দিন যাবে। তিনি আছেন আর তিনি থাকবেন, মানে আর কেউ থাকবে না। তার কাছেই যেতে হবে। কি বোঝা গেল? অন্য কোথাও যাওয়া যদি বলে যাবে না, তার কাছেই যেতে হবে, যেতে হবে। তার কাছে যাওয়ার পরে
লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, মনোবল, গুণবল, বুকের বল আর কোমরের বল। কবর বলছে গোসল করে একবারটি খালি আমাদের পাড়ায় শুবি চল, ভেতরে গেলে বুঝতে পারবি কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম আর পশ্চিমবাংলায় দিদির গরম। বাঁশতলায় শুলে ফুল নরম। এই সব গরমগুলোকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সবার নেম প্লেট সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা, তখন যা, কিন্তু যাওয়ার আগে একটু দেখে যাস, কারণ আগে চলে গেছে সাইজ করা বাঁশ, একেবারে সাইজে, আনসাইজ একটাও নাই। যদি আমল থাকে তো পাস, আর আমল যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যা বলবেন ভেবে বলবেন, যা বলবেন বুঝে বলবেন। অনেকদিন পরে এসেছি সেকেন্দারনগরে, আর হয়তো আসা হবে না, কারণ এখন যা উদ্ভট উদ্ভট রোগ হচ্ছে মানুষের, ধরলেই ব্যাস, সকালবেলা ছিল বিকালে নাই, সেজন্য আর দেখা হবে কোনো গ্যারান্টি নেই। তবে এসেছি যখন কটা কথা বলে দিয়ে চলে যাই, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, আর আপনাদেরও যেন আমল করে জান্নাতের যোগ্য বানিয়ে নেয়। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? আল্লাহ। খুব ভেবে বলেন, কথাটার মধ্যে কিছু ভেজাল টেজাল নাই তো? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। তবু আমাদের বাড়ির বউরা মুরগি নিয়ে হাওড়ায় যাবে? আপনি জলসায় বললেন আর কেউ পারে না, তবু বউগুলো হাওড়ায় গেল, বারণ করলেন না, যাই ও পারে না। জলসায় বসে বললেন সব কিছু পারে আল্লাহ, আর বাড়িতে গিয়ে বউকে বলছে এ খেপি, এ পাগলি, পারবি একলা? পারবে না। এটা যদি আপনার আমার ধারণা থাকে, ঈমান থাকবে? এরকম পাশে মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞেস করো, আমি আর জানি না। কথা বুঝেছেন? আল্লাহ তো বলে ফেললেন, টিকবে তো? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল,
ताजदार मदीना सरवार कायनाइन फ़ख्र दुजाहान इमामुल अंबिया खातिमुन नबीयीन आशिकुल आरिफीन शफीय मुजनबीन अनीसुल गरीबीन आशिकुल मुरादीन रहमतल लिल आलमीन जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জলসা শোনার আগে দুটো কথা মনে রেখে দেন। এক নম্বর কথা হচ্ছে, আমি যত পাপ করি না কেন আমার পাপ আল্লাহ যদি চায় তো ক্ষমা করে দিতে পারে। পারে না? পারে না? কথা বলেন, পারে। কিন্তু এমন একটা গুনাহ আছে যে গুনাহটা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন না বলে দিয়েছেন। সেটা কি? শিরকের গুনাহ। শিরকের দুটো ধাপ আছে। শিরকের কটা ধাপ আছে বললাম? হ্যাঁ, একটা জাহিরান, একটা সিররান। একটা শিরক উপরে দেখা যায় আর একটা শিরক ভেতরে ভেতরে চলে যায়। উপরের শিরক থেকে বাঁচা সহজ, ভিতরের শিরক থেকে বাঁচা বড় যদি বলে কঠিন। এই জন্য প্রথমে নিয়ত করে নিই যে শিরক থেকে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি সব অপরাধ ক্ষমা করে দেবো, শিরকের গুনাহ ক্ষমা করে দেবো যদি বলেন না। এই জন্য আকায়েদ ঠিক রাখা দরকার, বুঝে চলা দরকার। না বুঝে চলাটা মোটেই বুদ্ধিমানের কাজ না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যে মখলুক বানিয়েছেন তার ক্যাটাগরি কটা? তিনটে। কটা বলেন? 18,000 মখলুক বানিয়েছেন, ক্যাটাগরি কটা? তিনটে। একটা ক্যাটাগরি হলো নূরের, সেগুলো হচ্ছে ফেরেশতা। সমস্ত ফেরেশতা কিসের তৈরি বলে? নূরের। সমস্ত জিন কিসের তৈরি? আগুনের। বাকি আর যত মখলুক আছে সব কিসের তৈরি? মাটির। বলে হুজুর, মানুষ মাটির জানতাম, বাকিগুলো জানতাম না। বাকিগুলো জানতেন না? এতদিন শুনেছেন মানুষ মাটির তৈরি, না, সব মখলুক মাটির তৈরি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবির কায়দা এটাই। প্রতিটি জিনিস ফিরে নিজের জায়গাতে আসে। এই জন্য সব মাটির তৈরি। তাই গাছ পালা, পাহাড় পর্বত, যেখানে যা কিছু আছে সব মরে পচে গলে ঘুরে কি হয়? মাটি। কথা বুঝেছেন? জিন কোনোদিন মাটি হবে না, কেন? আগুনের তৈরি। ফেরেশতা কোনোদিন মাটি হবে না, ও নূরের তৈরি। বাকি সব মাটির তৈরি, তাই ঘুরে ফিরে ফেরেছে মাটি হয়ে যাবে। কথা বুঝে আসছে বাবাজি? সব থেকে উত্তম কি? নূর। মিডিল কি? আগুন। 3 নম্বর কি বলে? মাটি। আমরা যারা জলসায় বসেছি বলেন, পচাতে খুশি না টাটকাতে খুশি? যদি বলে টাটকাতে খুশি। কোনো টাটকাকে কেউ যদি পচা করে দেয় আমরা খুশি? যদি বলে না। ইনি আপনাদের সভাপতি, এলাকার ইমাম। কেউ যদি এনাকে দেখে বলে আমাদের ইমাম সাহেব ফেরেশতার মতো, জানেন ফেরেশতা, যদি ফেরেশতা বলে তো তাহলে এনার ভেতরে একটু হবে না? হবে না? হবে। আমাকে
ফেরেশতা বলেছে। এই যে ফেরেশতা বলে এনার সম্মান বাড়ালো, হ্যাঁ না না? জোরে বলে, জোরে বলে, বাড়ালো। বাচ্চারা কথা বলবি না, যারা বোঝে তাদের বলতে বলেছে। এই ফেরেশতা বলে ইমাম সাহেবের ইজ্জত বাড়ালো, যদি বলে জুতো মেরে নামালো। আপনি জানেন না, ফেরেশতা বলে মানুষকে ছোট করা হলো। মানুষ একবার আলহামদুলিল্লাহ বললে 100টা নেকি পাবে। ফেরেশতা 100 বছর কোরআন শরীফ পড়লে একটিও নেকি পাবে না। জিন আর মানুষ ছাড়া ইবাদতের বিনিময় কেউ পায় না। যদি ইবাদতের বিনিময় পেত তাহলে গরু আপনার আমার থেকে আগে জান্নাতে যেত, ছাগল আপনার আমার থেকে আগে জান্নাতে যেত, কুত্তা তো প্রথম যেত যদি ইবাদতের বিনিময় পেত। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত রকমের মাখলুক আছে আল্লাহর তাসবিতে 24 ঘন্টা লিপ্ত থাকে। আমি আর আপনি তো 4 ঘন্টা 4 মিনিট লিপ্ত থাকি না। যারা 24 ঘন্টা লিপ্ত থাকে যদি ইবাদতের বিনিময় পেত তো জান্নাত আগে কে যেত? যদি বলেন ওরাই যেত। কথা বুঝেছেন?